বৃশ্চিক রাশির ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আজ আমি আপনাদের সামনে কোনো রূপকথা শোনাতে আসিনি, বরং দীর্ঘ 28 বছরের অভিজ্ঞতা এবং সারা পৃথিবী জুড়ে যে 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট রয়েছে, স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে, তাদের জীবন বিচার করার পর যে সত্য আমি চিনেছি, আজ সেই ধ্রুব সত্যকে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, আপনারা কিন্তু জন্মগতভাবেই যোদ্ধা, কিন্তু 2026 সালের এপ্রিল মাস আপনাদের জন্য এক অগ্নি পরীক্ষা। এই মাসে গ্রহরা এমন চালছে যা আপনাকে সিংহাসনে বসাতেও পারে, আবার আপনার পায়ের নিচের মাটি কিন্তু সরিয়ে নিতে পারে। ভিডিওটি তাই 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ আজ আমি আপনাদের এমন কিছু গোপন কথা বলবো যা আগামী কয়েক বছরের ভবিষ্যৎ কিন্তু বদলে দিতে পারে। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। দীর্ঘ 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে আমার 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট। আজ আমি সেই স্যাটিসফাইড ক্লায়েন্টের ভরসার জায়গায় দাঁড়িয়ে আপনাদের এপ্রিল 2026-এর রাশিফল নিয়ে আলোচনা করব। আমার এই আলোচনায় শুধু রাশিফল নিয়ে আলোচনা করব না, বৃশ্চিক রাশির প্রত্যেকটা সেক্টর ধরে ধরে, ডেট ধরে ধরে আলোচনা করব। সেই সাথে থাকবে আপনাদের জন্য মহামন্ত্র কী থাকবে, কি রং আপনারা ব্যবহার করবেন এবং কি মহা উপায় আপনারা ব্যবহার করবেন, আর বাস্তুক্ষেত্র আপনারা কি করবেন, সমস্ত কিছু ডিটেলসে। তবে আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের যে গোচর হচ্ছে এপ্রিল মাসে তার উপর নির্ভর করে, কারণ আপনি বৃশ্চিক রাশি হলেও অন্য বৃশ্চিক রাশিদের থেকে আপনার জন্মচক আলাদা। সেখানে নবগ্রহের অবস্থান, আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, আপনার হাত এবং আপনার বাস্তু, এই সমস্ত কিছুর কম্বিনেশনের উপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন কিংবা কতটা ফল পাবেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় আমি যা বলছি আর আপনার জীবনের সাথে কোথাও অমিল হচ্ছে, তাহলে বলবো ইমিডিয়েট আপনি কাউকে দিয়ে আপনার জন্মচক, আপনার এবং হাত এবং বাস্তুটাকে বিচার করিয়ে নিন, অথবা চলে আসুন। প্রত্যেক শনিবার 6:30টার সময় থাকি আপনাদের সাথে লাইভ ফোন ইন অনুষ্ঠানে, সেখানে সরাসরি আপনারা জেনে নিতে পারেন আপনাদের সমস্যা কী এবং সেখান থেকে বেরোনোর প্রতিকার কী। দেখুন, এপ্রিল 2026 বৃশ্চিক রাশির জন্য এক রহস্যময় মাস। আপনার রাশির 10ম ঘরে অর্থাৎ কর্মের ঘরে কে বসে আছে? সিংহ রাশিতে কেতু। আর কেতু মানেই কি? বিচ্ছিন্নতা অথবা গভীর আধ্যাত্মিকতা। 5ম ঘরে অর্থাৎ বুদ্ধি আর মেধার ঘরে বসে আছে মীন রাশিতে শনি। সেখানে 2রা এপ্রিল কে প্রবেশ করছে? সেটা হচ্ছে আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল। শনি আর মঙ্গলের এই মিলন 5ম ঘরে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটাতে পারে, বীজযোগ তৈরি হবে। যারা বুদ্ধি দিয়ে কাজ করেন তাদের জন্য এই মাসটা চরম উত্তেজনার। 14ই এপ্রিল রবি তুঙ্গস্থ হয়ে আপনার 6ষ্ঠ ঘর মেষ রাশিতে প্রবেশ করবে। এটা আপনার জন্য একটা বিশাল বিজয়ের সংকেত বলতে পারেন। তবে 8ম ঘরে বসে থাকা বৃহস্পতি আপনার ব্যয় এবং গোপন চিন্তাকে কিন্তু বাড়িয়ে দেবে। আজ প্রত্যেকটা সেক্টর ধরে ধরে বিশ্লেষণ করব কেন এপ্রিল মাস আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে চলেছে। তবে প্রথমেই আলোচনা করব আপনার কর্মজীবন এবং ক্যারিয়ার নিয়ে। দেখুন, বৃশ্চিক রাশির জাতকেরা কাজের জায়গায় খুব একরোখা হন। কেতু 10ম ঘরে মানে হচ্ছে কাজের জায়গায় আপনাদের মন বসবে না, অথবা আপনার মনে হবে যে আপনার যোগ্য সম্মান আপনি পাচ্ছেন না। 2রা এপ্রিল মঙ্গল 5ম ঘরে যাওয়ার পর আপনি সহকর্মীদের সাথে বা আপনার জুনিয়রদের সাথে চরম মতবিরোধে পড়তে পারেন। আমি আপনাদের মেন্টার বা গুরু হিসেবে সতর্ক করছি, এপ্রিলের প্রথম 15 দিন কাজের জায়গায় নিজের জেদ বজায় রাখবেন না। 14ই এপ্রিল রবি যখন 6ষ্ঠ ঘরে তুঙ্গস্থ হবে তখন আপনার শত্রুরা আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে। যারা সরকারি চাকরির চেষ্টা করছেন বা কোনো প্রজেক্টে লিড নিতে চাইছেন তাদের জন্য এটাই কিন্তু মাহেন্দ্রক্ষণ। কেন আপনি ভাবছেন যে আপনি পারবেন না, যখন রবি আপনার সামনেই আপনার পিঠে হাত রাখছে? ব্যবসার ক্ষেত্রে বলবো এপ্রিল মাসটা হলো আপনার জীবনের এক বড় পরিবর্তনের মাস। 5ম ঘরে শনি আর মঙ্গলের যোগ মানে হলো ব্যবসায়িক বুদ্ধিতে মাঝে মধ্যে ভুল হওয়া। যারা পার্টনারশিপ বা অংশীদারিত্ব ব্যবসা করছেন তাদের জন্য 2রা এপ্রিলের পর খুব সাবধানে পা ফেলবেন।
তবে অষ্টমস্ত বৃহস্পতি আপনাকে বিদেশ থেকে বা গোপন কোনো ইনভেস্টমেন্টের টাকা এনে দিতে পারে। 19শে এপ্রিল যখন সপ্তম ঘরে যাবে তখন আপনার ব্যবসায়িক ভাগ্য আমূল বদলে যাবে। যারা লিকুইড বা প্রসাধনী জিনিসের ব্যবসা করেন তাদের জন্য মাসের শেষ 15 দিন অত্যন্ত লাভজনক হবে। আপনি কি এখনও ভাবছেন যে ব্যবসায় মন্দা চলছে? সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিন, জয় আপনার হবে। আর্থিক দিক থেকে আমি আপনাদের একটু টাফভাবে বলতে চাই, কারণ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা টাকা ওড়াতে ভালোবাসেন না, কিন্তু এই মাসের চতুর্থ ঘরে রাহুর অবস্থান আপনার সুখ বিলাসিতার পেছনে টাকা খরচ করতে পারে। পঞ্চম ঘরে শনি মঙ্গলের যোগ মানে হলো হঠাৎ করে শেয়ার বাজার বা লটারিতে কোনো লোকসান। আমি গ্যারান্টি দিয়ে বলছি এই এপ্রিল মাসে যদি আপনি লজিক ভুলে আবেগে পড়ে কোনো বড় ফাটকা ব্যবসায় টাকা লাগান তবে আপনাকে কিন্তু পথে বসতে হবে। তবে 14ই এপ্রিলের পর ব্যাংক লোন বা পুরনো টাকা আটকে যাওয়া বা পুরনো টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। লজিক দিয়ে ভাবুন, আজ যা সঞ্চয় করছেন তা কিন্তু আপনার ভবিষ্যতের ভিত্তি। শিক্ষা এবং ছাত্রছাত্রীদের জীবনে এপ্রিল মাস এক বড় চ্যালেঞ্জের ইঙ্গিত দিচ্ছে। পঞ্চম ঘরে শনি আর মঙ্গলের অবস্থান মেধার ওপর পাথর চাপা পড়া বলতে পারেন। 11ই এপ্রিল বুধ সেখানেও প্রবেশ করবে। এর ফলে ছাত্রছাত্রীদের মন পড়াশোনা থেকে দূরে সরে গিয়ে মোবাইলের আড্ডা বা প্রেমের দিকে ঝুঁকতে পারে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই মাসটা কিন্তু ডু অর ডাইয়ের সিচুয়েশন। আমি আপনাদের বলছি, দয়া করে সময় নষ্ট করবেন না। কেরিয়ারের এই এক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীর স্বাস্থ্যের ব্যাপারে বলবো, আমি আপনাদের অনুরোধ করব শরীর স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হবেন। ষষ্ঠ ঘরে তুঙ্গস্থ রবি অবস্থান মানে পেটের সমস্যা বা হঠাৎ জ্বর জ্বালা হতে পারে। তবে পঞ্চমস্থ শনি মঙ্গল আপনার পিঠের ব্যথা বা হাড়ের কোনো সমস্যার কারণ হতে পারে। অষ্টম ঘরে বৃহস্পতি মানে হলো গোপন কোনো রোগ বা যা আপনি অবহেলা করছেন। 2রা এপ্রিলের পর রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে, কারণ হঠাৎ চোট আঘাতের সংকেত এখানে দিচ্ছে। অনিদ্রা বা দুশ্চিন্তা আপনার শরীরের সবথেকে বড় শত্রু হতে পারে এই মাসে। যদি নিয়মিত প্রাণায়াম এবং প্রচুর জল পান করেন তবে এই জায়গা থেকে আপনি অনেকটা ভালো থাকবেন। শরীরের সংকেতকে অবহেলা করলে মাসুল কিন্তু দিতে হবে। প্রেম এবং ভালোবাসার জীবনে এই মাসটা একটা অদ্ভুত মায়ার খেলা বলতে পারেন। পঞ্চম ঘরে শনি আর মঙ্গলের অবস্থান মানে প্রেমের ক্ষেত্রে দূরত্ব বা ভুল বোঝাবুঝি। আপনাদের মধ্যে ইগোর লড়াই হতে পারে। 19শে এপ্রিল শুক্র যখন সপ্তম ঘরে যাবে তখন প্রেমের ক্ষেত্রে কিন্তু স্থায়িত্ব আসবে। যারা অনেক দিন ধরে একাকিত্বে ভুগছেন তাদের জীবনে হঠাৎ কেউ আসতে পারে, তবে সম্পর্কের ক্ষেত্রে স্পষ্ট কথা বলার দরকার, কিন্তু তা যেন নিষ্ঠুর না হয়। যারা নতুন প্রেমে পড়তে চাইছেন তারা মাসের শেষ 15 দিন অপেক্ষা করুন। দাম্পত্য এবং সন্তান পরিকল্পনার জন্য বলবো এপ্রিল মাসটা যথেষ্ট ভালো হতে চলেছে। 19শে এপ্রিলের পর শুক্র যখন সপ্তম ঘরে প্রবেশ করবে নিজের ঘরে তখন স্বামী স্ত্রীর মধ্যে প্রেমের জোয়ার আসবে। যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তারা 2রা এপ্রিল থেকে 14ই এপ্রিল এই সময়টা এড়িয়ে চলতে হবে, কারণ পঞ্চমস্ত শনি মঙ্গল গর্ভপাত বা শারীরিক সমস্যার ঝুঁকি বাড়ায়। 14ই এপ্রিলের পর পরিকল্পনা করলে সাফল্যের সম্ভাবনা রয়েছে। দশমস্ত কেতু আপনার পারিবারিক সম্মানে কিছুটা টানাপোড়েন তৈরি করতে পারে, তাই কথা বলার সময় সংযম হারাবেন না। বিদেশের মাটি বা ফরেন সেটেলমেন্ট নিয়ে যারা ভাবছেন তাদের জন্য বলবো অষ্টম ঘরে বৃহস্পতির অবস্থান এক গোল্ডেন সুযোগ তৈরি করছে। 2রা এপ্রিল মঙ্গল পঞ্চম ঘরে সরে যাওয়ার ফলে আপনার বিদেশের কাজে গতি আসবে ঠিকই, কিন্তু আপনি দ্বিধায় ভুগবেন। যারা বিদেশের মাটিতে চাকরি খুঁজছেন তাদের 14ই এপ্রিল থেকে 30শে এপ্রিলের মধ্যে বড় কোনো সুযোগ পেতে পারেন, কিন্তু নথি যাচাই করবেন, কারণ রাহুর কুপ্রভাব আপনার সুখ সমৃদ্ধিকে বা গৃহসুখকে বিঘ্নিত করতে পারে। এবারে আসি সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে তারিখ ভিত্তিক যা কিছু তথ্য যা আপনার খুব জানা দরকার। একে আমি বলি ভাগ্য পরিবর্তনের তারিখ বা ফাঁদ এড়িয়ে চলার সময়। 2রা এপ্রিল এই তারিখটা আপনার ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন। এই দিন আপনার জীবনে অদৃশ্য লড়াই শুরু হবে। বুদ্ধির ভুলে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। 11ই এপ্রিল তারিখটা আপনার বুদ্ধির লড়াই। এই দুদিন কোনো বড় চুক্তি বা কথায় কান দেবেন না। 14ই এপ্রিল তারিখটা আপনার বিজয়ের জন্য সূচনা। এই দিন রবি তুঙ্গস্থ হওয়া মানে হলো
আপনার আত্মবিশ্বাসের জয়। 19শে এপ্রিল তারিখটা আপনার দাম্পত্যের প্রেমের জন্য রাজযোগের সূচনা বলতে পারেন। এই দিন থেকে আপনার জীবনে নতুন মানুষের প্রবেশ বা সুখের পরিবেশ তৈরি করবে। 30শে এপ্রিল আপনার জীবনে নতুন ভোরের সূচনা হবে। আর বুধ ষষ্ঠ ঘরে আসবে। এই দিন আপনার বুদ্ধির জট খুলবে। বৃশ্চিক রাশির জন্য এই মাসের শুভ রং হলো টকটকে লাল এবং সোনালি। লাল রং আপনার তেজ বাড়িয়ে দেবে, সোনালি রং আপনার মনে ইতিবাচক শক্তি দেবে। আর এই সপ্তাহের আপনার যাবতীয় মানসিক অস্থিরতা কাটাতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য 108 বার এই পবিত্র মন্ত্রটা পাঠ করুন, ওম শ্রী রামকৃষ্ণায় নমঃ। ঠাকুরের এই বীজ মন্ত্র, ঠাকুরের আশীর্বাদ আপনার মনের অন্ধকার দূর করবে, জ্ঞানের প্রজ্ঞা জ্বালাবে। এছাড়া আমি আপনাদের বলবো এই মাসে পকেটে সর্বদা একটা রূপার টুকরো রাখুন। এটা আপনার মনকে শান্ত রাখবে এবং রাহুর অশুভ প্রভাব থেকে আপনাকে বাঁচাবে। এছাড়া মঙ্গলবার দিন হনুমান চল্লিশা পাঠ করুন, সামান্য জাফরান বা কেশরের তিলক কপালে লাগান। এটা মঙ্গল গ্রহকে শক্তিশালী করবে, সব বাধা দূর করবে। বাস্তু উপায় হিসেবে আপনার বাড়ির দক্ষিণ দিকটা একদম পরিষ্কার রাখুন, সেখানে কোনো লোহা বা জঞ্জাল জমতে দেবেন না। প্রতিদিন সন্ধেবেলায় বাড়ির দক্ষিণে একটা মাটির প্রদীপ জ্বালান। আপনার শোবার ঘরের উত্তর দিকে একটা কাঁচের পাত্রে গঙ্গার জল এবং কিছু তুলসী পাতা রাখুন। এটা আপনার ঘরের নেগেটিভ শক্তিকে দূর করবে এবং অষ্টমে বৃহস্পতির অশুভ ব্যয় কমিয়ে দেবে। আমার বৃশ্চিক রাশির প্রিয় মানুষরা, এই সময়টা আপনার অনুকূলে, কিন্তু লড়াই আপনার নিজেকেই করতে হবে। আমার দীর্ঘ 28 বছরের এক্সপিরিয়েন্সে আমি দেখেছি কিভাবে মানুষ সঠিক গাইডেন্স পেলে আবার জীবনে ঘুরে দাঁড়াতে পারে। তাই আপনার যদি মনে হয় আপনার ব্যক্তিগত জীবনে সমস্যা খুব গভীর, অথবা আপনি আমার এই আলোচনার সাথে নিজের জীবন মেলাতে পারছেন না, তাহলে বলবো দেরি করবেন না। ব্যক্তিগত যে নিচে বুকিং নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনি চাইলে আপনার জন্মচক, আপনার হাত কিংবা বাস্তুটাকে বিচার করিয়ে সেই অনুযায়ী প্রতিবিধান করে নিতে পারেন। তার জন্য আমার অনলাইন কিংবা অফলাইন চেম্বার বুক করতে পারেন। একটা কথা মাথায় রাখবেন, ভাগ্য আপনার ইশারায় চলে না, বরং আপনি গ্রহের ইশারায় চলেন। এখনই আপনার যে সংকল্প, সেই সংকল্প, গভীর সংকল্প নিয়ে কমেন্টে জয় ঠাকুর লিখে নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার সাফল্যের প্রার্থনা করব। আর এই ভিডিওটা সেই সব বৃশ্চিক রাশির বন্ধুদের শেয়ার করুন যাকে সবাই খুব ভয়ঙ্কর মনে করে, কিন্তু কোথাও না কোথাও ভেতরে ভেতরে সে ভাঙছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে ধনুরাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনি যদি প্রথমবার আসেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর আপনার পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত এবং লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। নমস্কার। ওম একং ব্রহ্ম প্রেমং পরমম।